গল্পটি হলো জুনহি নামের এই মেয়েটি একদিন তার বয়ফ্রেন্ডের দেওয়া একটি মিউজিক ডিভাইস দিয়ে গান শোনার সময় হঠাৎ সে রিয়েলাইজ করে যে সে 2023 সাল থেকে টাইম ট্রাভেল করে 1998 সালে চলে এসেছে। অর্থাৎ সে প্রায় 25 বছর অতীতে চলে যায়। তবে অতীতে সে তারই মতো দেখতে একটি মেয়ের বডিতে ঢুকে যায় এবং সেখানে গিয়ে সে তার মৃত বয়ফ্রেন্ডকেও খুঁজে পায়। জুনহি কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে কেন টাইম ট্রাভেল করে অতীতে এসেছে। তার অতীতে আসার পিছনে কি রহস্য আছে সেটাই জানবো আজকের ড্রামাতে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা 1998 সালের একটি সিন দেখতে পাই, যেখানে মিন নামের একটি মেয়ে একটি সিডির দোকানে বসে তার পছন্দের গান শুনছিল। তখন সেখানে মিনের স্কুলের দুটি ছেলে চলে আসে। একজনের নাম ছিল সিহিয়ন এবং অন্যজনের নাম ছিল ইনগিও। ইনগিও মিনকে অনেক পছন্দ করত, অন্যদিকে মিন পছন্দ করত সিহিয়নকে। সিহিয়ন এসে মিনের থেকে একটি অ্যালবাম চাইলে মিন বলে সেই গানের অ্যালবামটি এখন অ্যাভেলেবেল নেই, আপনি আপনার নাম্বারটি দিয়ে যান, যখন অ্যালবামটি চলে আসবে তখন আমি আপনাকে জানিয়ে দিব। সিহিয়ন তখন ইনগিওকে নাম্বার দিতে বলে। ইনগিও লজ্জায় তাকেই নাম্বার দিতে বলে। তখন সিহিয়ন তার নাম্বারটি দিলে মিন অনেক খুশি হয়ে যায়, কারণ সে সিহিয়নকে অনেক পছন্দ করত। পরের দিন মিন স্কুলে যাওয়ার সময় স্কুল বাস মিস করে ফেলে। তখন সেখানে সিহিয়ন আর ইনগিও চলে আসে। সিহিয়ন তখন মিনকে ইনগিওর স্কুটিতে বসতে বলে, কারণ সে জানতো ইনগিও মিনকে অনেক পছন্দ করে। উপায় না পেয়ে মিন ইনগিওর স্কুটিতে বসে পড়ে আর ইনগিও তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা আজ স্কুলে অনেক লেট করে আসায় টিচার তাদের তিনজনকেই পানিশমেন্ট দেয়। আর এরপর আমরা 2023 সালে অর্থাৎ বর্তমানের দৃশ্য দেখতে পাই। আমরা জুনহি নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে দেখতে হুবহু 1998 সালের মিনের মতোই ছিল। আর এখান থেকেই গল্পের প্লট টুইস্ট শুরু হয়। জুনহি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। একজন কলিগ তাকে জিজ্ঞেস করে, আজকে তোমার এত সেজে আসার রহস্যটা কি? তুমি কি কারোর সাথে ডেটে যাচ্ছ? জুনহি তাকে বলে সে আজকে একজন হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করতে যাচ্ছে। এরপর জুনহি ডেটের উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই জুনহি কোনো ডেটে যায়নি, সে একটি জাহাজে এসেছে একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এবং এই মৃত্যুবার্ষিকীটি ছিল তার ভালোবাসার মানুষটির, যার নাম ছিল ইউন। কারণ জুনহির ভালোবাসার মানুষটি গত বছরই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু জুনহি বিশ্বাস করে ইউন এখনো জীবিত আছে। জুনহি তখন ইউনের কথা ভাবতে থাকে। জুনহির চাকরি সূত্রে তার 1 বছরের জন্য নিউ ইয়র্কে ট্রান্সফার হয়েছিল। জুনহি ইউনকে কোরিয়াতে রেখে নিউ ইয়র্ক যেতে চেয়েছিল, কিন্তু ইউন সেদিন তাকে বলেছিল সে 1 বছর কেন, জুনহিকে ছাড়া সে একদিনও থাকতে পারবে না, তাই সেও তার সাথে নিউ ইয়র্ক যেতে চায়। এসব মনে পড়তেই কষ্টে জুনহি সেখান থেকে বেরিয়ে আসে। তখন ইউনের বড় বোন এসে তাকে বলে, তুমি এভাবে কেন চলে এলে? এতে ইউনের আত্মা কষ্ট পেতে পারে। জুনহি বলে, আমি বিশ্বাস করি ইউন এখনো বেঁচে আছে, কারণ সেদিন প্লেন দুর্ঘটনায় সব যাত্রীদের লাশ খুঁজে পাওয়া গেলেও ইউনের লাশ এখনো পাওয়া যায়নি। তাই নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব ইউন এখনো বেঁচে আছে। তখন ইউনের বোন তাকে একটি আংটির কথা বলে, যা ইউন জুনহিকে নিউ ইয়র্কে যাওয়ার আগে দিতে চেয়েছিল। তখন জুনহির সেদিনের কথা মনে পড়ে, যেদিন জুনহি নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেদিন ইউন তাকে নিজ হাতে বানানো একটি কাঠের বক্স তাকে গিফট করেছিল। জুনহি তখন তাকে তার এখানকার কাজ ফেলে রেখে তার সাথে যেতে নিষেধ করতে থাকে, কিন্তু ইউন তার সাথে যেতে চায়। আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। জুনহি রেগে সেদিন একাই এয়ারপোর্টে চলে যায়। এরপর জুনহি বাড়ি এসে বক্সটি ভালো করে দেখলে সে সেখানে একটি হিডেন ড্রয়ার খুঁজে পায়, যার মধ্যে ইউন তার জন্য একটি রিং রেখেছিল। এটা দেখে জুনহি প্রচন্ড কান্না করতে থাকে। জুনহি ইউনকে প্রচুর মিস করত। ইউনের স্মৃতি তাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দেয়, কারণ ইউন তাকে অনেক ভালোবাসতো। এরপর সে অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার ফোনে আননোন নাম্বার থেকে কেউ তাকে জন্মদিনের উইশ করে। তখন তার মনে পড়ে যায় ইউন বেঁচে থাকাকালীন তাকে বলেছিল, আমি সারা জীবন তোমার প্রতিটা জন্মদিন স্পেশাল ভাবে সেলিব্রেট করব। আর তখনই তার কলিগ একটি ফুলের তোড়া নিয়ে এসে তাকে বলে, একজন ব্যক্তি তোমাকে এটি গিফট করেছে। জুনহি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে বলে সে এটা রিসেপশন থেকে নিয়ে এসেছে, তাই সে লোকটির পরিচয় জানে না। জুনহি তখন ছুটে চলে যায় লোকটিকে দেখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও সে তাকে কোনোভাবেই দেখতে পায় না। জুনহি যখনই ইউনকে মিস করত তখন সে তাদের পুরনো ছবিগুলো দেখত এবং ইউনের বন্ধ নাম্বারটিতে তাকে মেসেজ করে যেত। সে যখনই তাকে মিস করত তখন সে এই কাজটিই করত। সেখানকার একটি মেসেজ ছিল কিছুটা এইরকম, আমার মনে হয়
বাড়ি ফেরার পথে কোনো এক রাস্তার মোড়ে হঠাৎ আমি তোমাকে পেয়ে যাব, অথবা ঘুম থেকে উঠে তোমাকে আমি আমার পাশে পাবো। কিন্তু প্রতিটা দিনই আমি নিরাশ হই। তারপরও আমি তোমার অপেক্ষায় থাকি। আমি এটা কিছুতেই মানতে পারি না যে তুমি আর এই পৃথিবীতে নেই। তখন হঠাৎ করে জুনহি দেখে তার ইনস্টাগ্রামে অপরিচিত আইডি থেকে একটি ছবি পাঠানো হয়েছে। ছবিতে থাকা ইয়নকে দেখে সে চিনে ফেলে, কিন্তু পাশে থাকা ছেলেটিকে সে চিনতে পারে না এবং বলতে থাকে, এই মেয়েটিকে দেখতে একদম আমার মতোই লাগছে, কিন্তু এই মেয়েটি তো আমি নই। তাহলে এই মেয়েটি কে হতে পারে? জুনহি সেই আইডিটা চেক করলেও সেখানে সে কোনো ইনফরমেশন খুঁজে পায় না। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে 1998 সালে চলে যাই। মিন ছিল খুবই ভীতু এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একটি মেয়ে। প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট হওয়ায় তার কোনো বন্ধু ছিল না, এজন্য সবাই তাকে নিয়ে মজা করত। কিন্তু সে সিহিয়নকে অনেক বেশি পছন্দ করত। সিহিয়ন যখনই তার সামনে চলে আসতো তখনই মিন অনেক বেশি নার্ভাস হয়ে যেত। এদিকে ইনগিও মিনের মতো ইন্ট্রোভার্ট হওয়ায় সেও মিনের সামনে গেলে নার্ভাস হয়ে যেত। সিহিয়ন মিনকে ডেকে বলে, ইনগিও তোমাকে কিছু বলতে চায়। ইনগিও নার্ভাস হয়ে বলে ফেলে, আজকের পিটি ক্লাসটা বাইরে হবে। এই শুনে সিহিয়ন হেসে ফেলে। তখন সিহিয়ন মিনের সাথে কথা বলতে বলতে ক্লাসে আসে। ক্লাসে সব মেয়েরা মিনের দিকে তাকিয়ে জেলাস ফিল করতে থাকে, কারণ সিহিয়ন ছিল স্কুলের সব থেকে পপুলার বয়। সব মেয়েরা তাকে পছন্দ করত। এরপর তাদের প্রিটি ক্লাস শুরু হলে সিহিয়ন মিনকে সাপোর্ট করলে দাউন নামের এই মেয়েটি বলে, তুমি অনেক লাকি, কারণ স্কুলের ফেমাস বয় তোমাকে পছন্দ করে। এরপর স্কুলের একটি ছেলে ইনগিও আর মিনকে নিয়ে বাজে কথা বললে সিহিয়ন তাকে প্রচন্ড মারে, কারণ সে তার বন্ধুদের অনেক ভালোবাসে। স্কুল ছুটির পর সিহিয়ন ইনগিওকে বলে মিনের সাথে যেতে, যেন ইনগিও মিনের মন জয় করতে পারে। ইনগিও তখন তাই করে। মিন তাকে বলে, তুমি অনেক লাকি, কেননা তুমি সিহিয়নের মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছো। মিন তাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়েছো? ইনগিও তখন তার কান থেকে একটি ইয়ার ডিভাইস খুলে তার হাতে দিয়ে বলে, এই মেশিনটা ছাড়া আমি ঠিকভাবে শুনতে পাই না, যার কারণে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না এবং সবাই আমাকে নিয়ে বুলি করত। তখন সিহিয়ন আমার কাছে এসে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল, আর সেদিনের পর থেকে কেউ যদি এই মেশিন নিয়ে আমার সাথে মজা করত তাহলে সিহিয়ন তাকে না মেরে থাকতে পারতো না। তখন থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড হই। ইয়নগিও মিনকে বলে, তুমি চাইলে আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারো। এই শুনে মিন অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা আবার বর্তমানে চলে আসি। আমরা দেখতে পাই জুনহি ওই ব্যক্তিকে মেসেজ করে তার পরিচয় জানতে চাইছে, কিন্তু লোকটি তাকে কোনো রিপ্লাই করে না। জুনহি তার কলিগকে ছবিতে থাকা ক্যাফেটির ব্যাপারে খোঁজ করতে বলে। এরপর তার একজন কলিগ তাকে বলে, ছবির পেছনে থাকা সেই শপের মালিকের খোঁজ পেয়েছি। শপটি অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই শপের মালিক আবারও নতুন করে ওই একই নামে আবারও একটি শপ খুলেছে। এরপর তারা দুজন সেই নতুন শপটিতে চলে আসে, কিন্তু শপটি বন্ধ থাকায় তারা বাড়ি ফিরে যেতে থাকে। ফেরার পথে জুনহির মনে হয় সে মেট্রোর পাশে ইয়নের মতো কাউকে দেখেছে। এই জন্য সে দৌড়ে মেট্রোর ওপাশে যেতে থাকে, কিন্তু সে ইয়নকে কোথাও খুঁজে পায় না। নিরাশ হয়ে জুনহি বাড়ি চলে আসে এবং কল্পনায় ইয়নের পাশে বসে প্রচুর কান্না করতে থাকে। অন্যদিকে অতীতে মিনও একটি জায়গায় বসে কান্না করছিল, কারণ তার মা বাবার কাছে সে অনেকটা অবহেলিত। মেয়ে হওয়ার কারণে তারা তাকে ইগনোর করে এবং তার ছোট ভাইকে তুলনামূলক বেশি ভালোবাসে। তখন সিহিয়ন এটা দেখতে পেয়ে তার কাছে এসে বলে, যদি তুমি আমাকে বলো তুমি কেন কান্না করছো, তাহলে আমি তোমাকে আমার একটি সিক্রেট বলবো। মিন তখন তাকে সব খুলে বলে। তখন সিহিয়ন বলে, আমি হাই স্কুল শেষ করে আমেরিকায় দাদুর কাছে গিয়ে পড়াশোনা করব। সিহিয়ন মিনকে ইনগিওর বেস্ট ফ্রেন্ড হতে বলে, কারণ সিহিয়ন চলে গেলে ইনগিও অনেক কষ্ট পাবে এবং সে আবারও একা হয়ে যাবে। আর এরপর থেকেই তারা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারা একসাথে সময় কাটাতে শুরু করে। মিনের জন্মদিনে তারা কেক এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করে। তখন ইনগিও মিনকে একটি মিউজিক ডিভাইস গিফট করে, কারণ মিন গান শুনতে অনেক পছন্দ করত। তখন ইনগিও বলে তাকে তার দাদিকে দেখতে যেতে হবে। সে সিহিয়নকে বলে দেয় মিনকে তার বাড়িতে পৌঁছে দিতে। এরপর সিহিয়ন মিনকে বাড়িতে পৌঁছে দেয়। তখন মিন তাকে সেই গানের অ্যালবামটি দেয়, যেটা সিহিয়ন কিছুদিন আগে মিনদের শপে খুঁজেছিল। মিন এই অ্যালবামে তার মনের কথা লিখেছিল। মিন তখন তাকে বলে, আমি উইশ করেছি তুমি যেরকম মেয়ে পছন্দ করো একদিন যেন আমি সেরকম হয়ে যাই, যেন তুমি আমাকে ভালোবাসো। এই বলে মিন তাকে প্রপোজ করে।
আর বলে সে তাকে অনেক পছন্দ করে। এসব শুনে সিহিউন বলে, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তোমাকে শুধুমাত্র আমার ফ্রেন্ড মনে করি, আর আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। এই বলে সে চলে গেলে মিন কষ্টে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করে। এরপর বাড়িতে ঢুকে সে দেখে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে এবং দেখে তার বাবা মা ভাই কেউই বাড়িতে নেই। এই দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে এবং তার আঙ্কেলকে কল করে বলে মা বাবা ঝগড়া করে তার ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তার আঙ্কেল তাকে শান্ত হতে বলে। তখন মিন কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ করেই একটি গাড়ি এসে মিনকে ধাক্কা দেয়। আর এখান থেকে আমরা বর্তমানে চলে আসি। অফিসে জুনহির কাছে একটি পার্সেল আসে। সেটা সে খুলতেই যাবে, তখন তার কলিগ তাকে ডেকে বলে আজকে সেই শপটি খোলা আছে। এরপর তারা আবারও সেই শপে চলে আসে। শপের মালিক জুনহিকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে মিন বলে ডাকতে থাকে। জুনহি তখন তাকে সেই ছবিটি দেখিয়ে বলে মিন কি ছবিতে থাকা এই মেয়েটির নাম? তখন লোকটি তাদেরকে সবকিছু বলতে শুরু করে। সে বলে ছবির মেয়েটি হলো আমার ভাতিজি, আর তার নাম হলো কোন মিনজু, এবং তার পাশের ছেলে দুটো তার স্কুলের বন্ধু। তখন জুনহি তাকে মিনের সাথে দেখা করাতে বলে। লোকটি বলে এটা আর কোনোভাবেই সম্ভব না, কারণ মিন অনেক আগেই মারা গেছে। হতাশ হয়ে জুনহি বাসে করে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ তার সেই পার্সেলের কথা মনে পড়ে, যেটা আজকে সকালে কেউ একজন তাকে পাঠিয়েছে। পার্সেলটি খুলে সে দেখে সেখানে একটি পুরনো মডেলের মিউজিক ডিভাইস রয়েছে এবং সাথে একটি ক্যাসেটও রয়েছে। অর্থাৎ কেউ একজন 1998 সালের সেই মিউজিক ডিভাইস এবং ক্যাসেটটি জুনহিকে পাঠিয়েছে। জুনহি তখন ডিভাইসটি অন করে গান শুনছিল। গান শুনতে শুনতে জুনহি বাসের মধ্যেই ঘুমিয়ে যায়। তখন হঠাৎ করে মিউজিক ডিভাইসটি নিচে পড়ে যায়, আর জুনহি টাইম ট্রাভেল করে 2023 সাল থেকে 1998 সালের অতীতে চলে যায় এবং আমরা তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি। জ্ঞান ফিরলে সে সামনে সিহিয়নকে দেখে তাকে ইউন মনে করে প্রচন্ড খুশি হয়ে জড়িয়ে ধরে এবং তাকে ইউন বলেই ডাকতে থাকে। জুনহি তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো আমি কতটা কষ্টে ছিলাম? অর্থাৎ মিনের শরীরে কোনোভাবে জুনহির আত্মা চলে এসেছে, আর আমরা লাস্টে দেখেছিলাম মিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কারণে সে এখন হসপিটালে রয়েছে। সিহিয়ন মিন অর্থাৎ জুনহির কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন ইনগিও তাদের এসব কিছু দেখছিল। ইনগিও এসে তাকে মিন বলে ডাকলে মিনের সমস্ত স্মৃতি জুনহির কাছে চলে আসে। অর্থাৎ মিনের সাথে যা যা হয়েছে সবকিছুই এখন জুনহি জানে। তখন সে তাদের থেকে তারিখ জানতে চাইলে ইনগিও বলে আজকে জুনের 15 তারিখ। জুনহি জিজ্ঞেস করে 2023 সাল? সিহিয়ন বলে পাগল হয়ে গেছো, এটা 1998 সাল। তখন জুনহির কথা শুনে আমরা বুঝতে পারি মিন এবং জুনহি দুজনের স্মৃতিই তার কাছে রয়েছে, কিন্তু সে নিজেকে মিন মনে করছিল। কিন্তু তার আচরণ জুনহির মতো রুট ছিল। যেখানে মিন ছিল ভীতু একটি মেয়ে। সে তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়িতে এসে তার বাবা মাকে কথা শোনাতে থাকে, কারণ তারা তাকে রেখে পালিয়ে গিয়েছিল বলে। তার মা বাবা বলে তারা পালিয়ে যায়নি, বরং তার ছোট ভাই পালিয়ে গিয়েছিল বলে তারা তাকে খুঁজতে গিয়েছিল। তখন জুনহি তার ভাইকে মারতে শুরু করে, যেখানে মিন কখনো জোর গলায় তার ছোট ভাইয়ের সাথে কথা বলেনি। সবার মনে হচ্ছিল তারা এক নতুন মিনকে দেখছে। ডক্টর চেক আপ করার সময় তার নাম জিজ্ঞেস করলে সে একবার তার নাম জুনহি বলে, আবার একবার মিন বলে। সে বারবার কনফিউজড হয়ে যাচ্ছিল, কারণ তার মধ্যে জুনহি এবং মিন দুজনের স্মৃতি রয়েছে। হসপিটাল থেকে ফেরার পথে ইনগিও সিহিয়নকে বলে তুমি সেদিন রাতে যা যা বলেছিলে সবকিছু আমি শুনেছিলাম। সেদিন তুমি তাকে সরাসরি রিজেক্ট করায় সে অনেক বেশি আঘাত পেয়েছিল। তুমি সেদিন রাতে তাকে রিজেক্ট না করলে আজ তার অ্যাক্সিডেন্ট হতো না। তখন সিহিয়ন বলে তো আমি কি তাকে মিথ্যে বলে দিতাম যে আমি তাকে ভালোবাসি? তুমি তাকে তোমার মনের কথা কেন বলছো না? এদিকে জুনহি বাড়িতে এসে মিনের রুমটা খুঁজে পাচ্ছিল না। তখন তার ভাই বলে তোমার রুমটা ওই দিকে নয়, বরং এই দিকে। রুমে এসে মিনের সবকিছু দেখে তার অন্যরকম লাগছিল, আর একবার মনে হচ্ছিল যে এটা তারই রুম, আবার মনে হচ্ছিল এটা তার রুম নয়। সেখানে মিনের একটি ডায়েরি খুঁজে পেয়ে সেটা পড়তে শুরু করে। তখন জুনহি জানতে পারে মিন প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট হওয়ায় তার লাইফে ডিপ্রেশন আর হতাশা ছাড়া কিছুই নেই। সে তার লাইফ নিয়ে একদমই খুশি ছিল না, এজন্য সে সবসময় ডিপ্রেশনে থাকতো। কিন্তু হঠাৎ করেই সে সিহিয়নকে
ভালোবেসে ফেলে। সেখানে লেখা ছিল, সিহিয়ন হাসলে আমার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠত। তখন সেখানে তার মা এসে বলে পুলিশ এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন পুলিশ তাকে জানায় যে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তার উপর সেদিন রাতে কেউ একজন অ্যাটাক করেছিল। তারা বলে, তুমি কি ওই ব্যক্তির বর্ণনা আমাকে দিতে পারবে? কিন্তু জুনহির ওই রাতের কথা কোনো কিছুই ভালোভাবে মনে পড়ছিল না, তাই সে তাদের কিছুই বলতে পারে না। রাতে সে মিনের উপরে হামলাকারীকে নিয়ে ভাবছিল, কিন্তু কিছুতেই তার সেদিন রাতের কথা মনে পড়ছিল না। তখন হঠাৎ করেই তার সেই অডিও ডিভাইসের কথা মনে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে সিহিয়ন তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসে তাকে ডাকতে থাকে। জুনহির অদ্ভুত আচরণ দেখে সিহিয়ন বলে, তুমি কি সত্যি আমাদের মিন? তোমাকে একদমই মিনের মতো লাগছে না। জুনহি তখন তাকে সত্যিটা বলে, তুমি যার জন্য চিকেন নিয়ে এসেছো আমি আসলে সে নই। আমি 2023 সাল থেকে এসেছি, আর আমার নাম মিন নয়, আমার আসল নাম জুনহি। এছাড়া আমার বয়স 18 নয়, আমার এখন 36 বছর বয়স চলছে। এমনকি হুবহু তোমার মতো দেখতে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, যার নাম ইয়ন। তখন সে সিহিয়নকে তার লাভ স্টোরি বলে। সে এই বলে যে ইয়ন 2023 সালে একটি প্লেন দুর্ঘটনায় মারা যায়। জুনহির এসব কথা শুনে সিহিয়ন বলে, তুমি আমাকে এত পছন্দ করো যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো। জুনহি তার কথা শুনে রেগে গিয়ে বলে, আমি যাকে ভালোবাসি সেটা তুমি নও, সেটা হলো ইয়ন। তাই এখন যা যা বললাম সবকিছু ভুলে যাও। এরপর থেকে সিহিয়ন শুধু মিনকে নিয়েই ভাবতে থাকে যে সে একদম পাল্টে গেছে। ক্লাসে বসেও সে শুধু মিনকে নিয়েই ভাবে। স্কুল ছুটির পর তারা দুজন মিনকে দেখতে মিনের বাড়িতে আসে। তখন ইনগিও মিনকে প্রপোজ করে দেয় আর বলে সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে, কিন্তু সে কখনো তার ফিলিংস শেয়ার করতে পারেনি। জুনহি কিছু বলতে গেলে ইনগিও তাকে এখনই উত্তর দিতে না করে এবং তাকে সময় নিতে বলে। রাতে জুনহি ইনগিওকে নিয়ে মিনের ডায়েরিতে লেখে যে ইনগিও তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু আমি তাকে উত্তর দিতে পারবো না কারণ সে মিনকে পছন্দ করে। কিন্তু প্রশ্ন হলো, জুনহি যদি মিনের শরীরে থাকে তাহলে মিনের আত্মা এখন কোথায়? তখন আমরা দেখতে পাই মিনের আত্মা একটি জায়গায় বন্দি অবস্থায় ছিল এবং সে সবকিছু দেখতে পাচ্ছিল। সে এখন কোথায় আছে সেটা আরেকটু পর ক্লিয়ার হয়ে যাবে। পরের দিন স্কুলে যাওয়ার সময় জুনহি সিহিয়ন আর ইয়নগিওকে দেখতে পায়। তারা তিনজন আবারও অনেক ভালো বন্ধু হয়ে যায়। তখন মিনের আঙ্কেল সেই সিডির দোকানের সামনে তাদের তিনজনের একটি ছবি তুলে। পরদিন পুলিশ এসে জানায় যে সেদিন অ্যাক্সিডেন্টের স্থান থেকে একটি ইয়ার ডিভাইস পাওয়া গেছে। তখন জুনহি মনে করে সেই ডিভাইসটি ইনগিওর ছিল এবং তার মনে পড়ে যে সেদিন রাতে কেউ একজন তার উপর হামলা করেছিল। মিন তখন তার থেকে বাঁচার জন্য পালাতে শুরু করলে ওই ব্যক্তি তার মাথায় আঘাত করে, কিন্তু জুনহি এই সবকিছুর পুরোটা মনে করতে পারে না। আর তখনই বাসের ড্রাইভার জুনহিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে যে এটা কত সাল। লোকটি বলে এটা 2023 সাল। জুনহি বুঝতে পারে যে সে 1998 সাল থেকে 2023 সালে ফিরে এসেছে। বাস থেকে নেমে জুনহি মনে করে ওইসব কিছু হয়তোবা একটি স্বপ্ন ছিল। পরদিন জুনহি মিনের আঙ্কেলের সাথে দেখা করে এবং তার থেকে জানতে চায় যে সিহিয়ন নামের কাউকে চিনে কিনা, কিন্তু মিনের আঙ্কেল বলে সে তাকে চিনে না এবং বলে একবার আমার ভাতিজি বলেছিল যে সে মিন না জুনহি। তখন আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হয় ও সত্যি বলছিল। আর তুমি যেহেতু বলছো যে তুমি অতীতে গিয়েছিলে, এর মানে আমার ভাতিজির সাথে তোমার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। এই বলে সে মিনের অতীতের ডায়েরিটা জুনহিকে দিয়ে দেয়। বাড়ি ফিরে জুনহি মিনের সেই ডায়েরিটা পড়তে থাকে। সে অতীতে গিয়ে মিনের ডায়েরিতে যা যা লিখেছিল তার সবকিছুই সেখানে রয়েছে। এসব দেখে সে অনেক অবাক হয়ে যায়। ডায়েরির একদম শেষে সে তার বয়ফ্রেন্ড ইয়নের নাম দেখতে পায় এবং দেখে সেখানে 1998 সালের 29 আগস্ট তারিখ লেখা, যে তারিখে মিনের সাথে ইয়নের প্রথম দেখা হয়েছিল। তখন জুনহি মনে করে যে অতীতে গিয়ে সিহিয়ন নামে যাকে দেখেছিল সেটাই হয়তো তার ভালোবাসার মানুষ ইয়ন। তখন সে তাড়াতাড়ি মিউজিক ডিভাইসটি বের করে গান শুনে ঘুমানোর চেষ্টা করে, যাতে সে আবারও 1998 সালে ফিরে যেতে পারে। কিছুক্ষণ পর জুনহি আবারও অতীতে ফিরে যায় এবং সে সেই ডায়েরিটা দেখতে থাকে, কিন্তু এবার সেখানে সে কোনো লেখা দেখতে পায় না এবং জুনহির মনে পড়ে যায় ভবিষ্যতে মিনের আঙ্কেল তাকে বলেছিল যে মিন 1998 সালে 13 অক্টোবরে মারা গেছে।
এবং একমাত্র সেই পারবে মিনকে বাঁচাতে। সে জুনহিকে অনেক রিকোয়েস্ট করছিল মিনকে বাঁচিয়ে রাখতে। এরপর ইনগিও সিহিয়নকে মিনের থেকে দূরে থাকতে বলে, কারণ সিহিয়ন ইদানিং মিনের বেশি কেয়ার করত, যেটা ইনগিওর পছন্দ হতো না। কিন্তু এতে সিহিয়নের অনেক রাগ হয়। খেলার সময় তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। স্কুল থেকে সিহিয়ন মিনের কাছে যাওয়ার জন্য বের হলে ইনগিও তাকে যেতে নিষেধ করে, কিন্তু সিহিয়ন বলে তার এখন থেকে যেটা মনে হবে সে সেটাই করবে। সিহিয়ন জুনহিকে ডেকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় এবং বলে সে এখন থেকে মিনের বন্ধু হয়ে থাকবে, কারণ তার প্রিয় বন্ধু মিনকে অনেক ভালোবাসে। সেখানে জুনহি তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে সিহিয়ন তার পাশে শুয়ে পড়ে এবং তাকে দেখতে থাকে। তখন মিন হঠাৎ উঠে গেলে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। এরপর জুনহি দেখতে পায় মিনের মৃত্যুর তারিখ এগিয়ে আসছে, আর মাত্র 2 মাস পর মিন মারা যাবে। এজন্য সে তাড়াতাড়ি তার আঙ্কেলের কাছে এসে বলে, আমি 2023 সাল থেকে টাইম টেবিল করে এখানে এসেছি। আমি মিন নই, আমি হলাম জুনহি, কিন্তু আমি এখন তার বডিতে রয়েছি। আপনি 2023 সালে আমাকে মিনের ডায়েরিটি দিয়েছিলেন এবং বলেছিলেন মিনকে বাঁচাতে, কিন্তু মিনের আঙ্কেল তার এসব কথা বিশ্বাস করে না। সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। অন্যদিকে ইনগিওকে পুলিশ স্টেশনে ডাকা হয় মিনের কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ তখন তাকে বলে ঘটনাস্থল থেকে তোমার কানের ডিভাইসটি পাওয়া গেছে এবং একটি সিসিটিভি ফুটেজে তোমাকে মিনের বাড়ির দিকে যেতে দেখা গেছে। ইনগিও তখন বলে, সেদিন রাতে মিনের বার্থডে সেলিব্রেটের পর আমার মনে হচ্ছিল মিনকে আমার মনের কথা জানিয়ে দেওয়া উচিত, তাই আমি তার বাড়ির দিকে গিয়েছিলাম। পুলিশ তাকে জানায় সে তাদের সন্দেহের তালিকায় থাকবে এবং তাকে স্কুলে আসতে নিষেধ করে দেয়। সিহিয়ন তখন মিনকে গিয়ে এসব বলে। সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে বলে যে সেদিন রাতে ইনগিওর ইয়ার ডিভাইসটি তার হাত থেকে পড়ে গিয়েছিল, কারণ সেদিন রাতে ইনগিও তার ডিভাইসটি ফেলে গিয়েছিল। আমি সেটা কুড়িয়ে নিয়েছিলাম তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে অফিসার ইনগিওকে স্কুলে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর খাবার খাওয়ার সময় জুনহি দেখে সিহিয়ন খাবারে অনেক বেশি চিলি পাউডার ব্যবহার করছে, আর ঠিক একইভাবে তার বয়ফ্রেন্ড ইয়নও খাবার খেত। সিহিয়নকে দেখে তার বারবার ইয়নের কথা মনে পড়ত। অন্যদিকে মিনের মা তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ শান্তশিষ্ট মিন হঠাৎ করেই কেমন যেন রুড হয়ে গেছে, ঠিকভাবে স্কুলে যায় না, সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। তখন তার আঙ্কেল জুনহির সাথে এ ব্যাপারে কথা বলে আর বলে, তুমি সেদিন বলেছিলে যে তুমি 2023 সাল থেকে এসেছো এবং তুমি জুনহি, কিন্তু তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমার ভাগ্নি মিন কোথায়? জুনহি বলে, সেটা তো আমি জানি না। তখন আমরা দেখতে পাই মিন জুনহির ভেতর থেকেই তাদের এসব কথা শুনছিল, অর্থাৎ জুনহি এবং মিন দুজনের আত্মাই এখন একই বডিতে রয়েছে। কিন্তু এখন মিন তার ইচ্ছায় কোনো কিছুই করতে পারছিল না, কারণ বডিতে তার কন্ট্রোল ছিল না, কন্ট্রোল ছিল জুনহির। তখন তার আঙ্কেল তাকে বলে, আমি তোমাকে 2023 সালে ফিরতে সাহায্য করব, তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন জুনহি বলে, আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করব আর মিনকে ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। এই বলে তারা দুজন ডিল করে। এরপর থেকে জুনহি অনেক পড়াশোনা করে আর স্পোর্টসেও যোগ দেয়। বাস্কেটবল খেলার সময় মিন অনেক ভালো পারফরমেন্স করলে তারা সবাই তার খেলা দেখে একদম অবাক হয়ে যায়। সিহিয়ন বলতে থাকে অ্যাক্সিডেন্টের পর থেকে সে একদম পাল্টে গেছে, তাকে দেখে মনে হচ্ছে সে অন্য এক মিন। এছাড়া আগের মিন ইন্ট্রোভার্ট হওয়ায় সবাই তাকে বুলি করত, কিন্তু এখন মিন আর তার সাথে হওয়া অন্যায় সহ্য করে না। তখন সিহিয়ন মিনের কাছে এসে বলে, তুমি মিন নও, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো, এর কারণটা কি? উত্তরে জুনহি বলে, কারণ আমি আমার হামলাকারীকে ধরতে চাই, আর আমার মনে হয় আমার হামলাকারী সবসময় আমাকে দেখছে, কারণ সে আমাদের স্কুল ড্রেস পরেছিল, তবে আমি তার চেহারা মনে করতে পারি না। এটা শুনে তারা দুজনে অবাক হয়ে যায়। স্কুলে তার এমন পারফরমেন্স দেখে সব ছেলেরা মিনকে পছন্দ করতে শুরু করে এবং তাকে প্রপোজ করে, যেটা দেখে সিহিয়ন জেলাস হয়। এদিকে একটি ছোট বাচ্চা মেয়েকে সিহিয়ন খাবার কিনে দেয়। গেম জোনে একটি ছেলে মেয়েটির সাথে বাজে ব্যবহার করলে সিহিয়ন এসে ছেলেটিকে ভাগিয়ে দেয়। তখন মেয়েটি সিহিয়নকে ডেকে বলে, আমার নাম জুনহি, আমার নামটা ভুলে যেও না যেন। সে তার বান্ধবীকে বলে, এটাই সেই হিরো যাকে আমি পছন্দ করি, আর এই ঘটনাটা তোমরা মনে রেখো, সামনে একটা টুইস্ট আসতে চলেছে।
এরপর জুনহি মন খারাপ করে বাড়িতে আসে, কারণ সে মান্থলি এক্সামে 100 নাম্বার র্যাঙ্ক করেছে। সে মনে করে তার মা এটা দেখে রাগ করবে, কিন্তু তার মা এই রেজাল্ট দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ মিনের রেজাল্ট সব সময় 200-র উপরে থাকতো। একদিন ক্লাসে যাওয়ার সময় সিহিয়নের সাথে চ্যান নামের একটি ছেলের ধাক্কা লাগে। ছেলেটির বইগুলো পড়ে যায়। সিহিয়ন তখন তার ড্রয়িং দেখতে পায়। সে তার ড্রয়িং দেখে প্রশংসা করে, কিন্তু চ্যান কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা তার কাছে মিনের অনেকগুলো ছবি দেখতে পাই, আর আমরা বুঝতে পারি যে সে মিনকে পছন্দ করে। পরের দিন সিহিয়নকে দাহিয়ন নামের সেই মেয়েটি প্রপোজ করলে সিহিয়ন তাকে রিজেক্ট করে দেয়, আর বলে সে তার প্রকৃত ভালোবাসার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামলে জুনহি অনেক খুশি হয়ে যায় এবং সে বৃষ্টি এনজয় করতে থাকে। সিহিয়ন তখন তাকে অবাক হয়ে দেখতে থাকে। রাতে সিহিয়ন জুনহিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। সব সময় আমি আমার ফিলিংস লুকিয়ে রেখেছি, কিন্তু আমি আর পারছি না। যতই চেষ্টা করি আমি তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারি না। এসব শুনে জুনহি তার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। ইনগিও তাকে বলে, আগের মিন যেমনই হোক না কেন, আমি আগের মিনকেই ভালোবাসতাম। সে বলে, আমি জানি তুমি সিহিয়নের জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো। এসব শুনে জুনহি তাদের দুজনকে ডেকে সত্যিটা বলে দেয় যে সে জুনহি, সে 2023 সাল থেকে এসেছে। সে কারো জন্য পরিবর্তন হচ্ছে না, বরং সে এমনই। জুনহি তাদেরকে তার ডায়েরিটি দেখায়, যেখানে মিন এবং তার হাতের লেখা ছিল। তাদের হাতের লেখা একদম অন্যরকম ছিল, কিন্তু তারা দুজন তাকে নিয়ে মজা করলে জুনহি অনেক রেগে যায়। পরদিন প্রিটি ক্লাসের জন্য সবাই ড্রেস চেঞ্জ করছিল। তখন দায়ুন জুনহির কিছু প্রাইভেট ছবি তুলে সেগুলো ক্লাসের বোর্ডে লাগাতে থাকে, কারণ তার মনে হয় যে সিহিয়ন মিনকে ভালোবাসে। আসার সময় তার দুজন ফ্রেন্ড তাকে রেখে ওয়াশরুমে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার ফ্রেন্ড এসে দাহিয়নকে সেখানে আর দেখতে পায় না। তারা মনে করে দায়ুন হয়তো চলে গেছে। সকালে একটি মেয়ে দায়ুনকে ঘুমাতে দেখে তার কাছে যায় এবং তার রক্তাক্ত দেহ দেখে সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুনহি তখন ক্লাসে এসে জানতে পারে যে দাহিয়নকে গতকাল হত্যা করা হয়েছে। তখন দাহিয়নের সেই দুজন ফ্রেন্ড সেখান থেকে ভয়ে পালিয়ে চলে যায়। গতকাল রাতে তারা দুজন তার সাথেই ছিল। তখন তারা বলতে থাকে যে দাহিয়ন মিনে সেই প্রাইভেট ছবি লাগানোর পর কেউ তার উপর হামলা করে তাকে মেরে ফেলেছে এবং মিনের সব ছবিগুলো সেখান থেকে সরিয়ে ফেলেছে। জুনহি এসব কিছু তাদের থেকে জানতে পারে। সে সব সিহিয়ন এবং ইনগিওকে খুলে বলে এবং বলে সে যদি আমার হামলাকারী হয়ে থাকে তাহলে কেন সে আমার প্রাইভেট ছবি প্রকাশ্যে আনলো না এবং দাহিয়নকে মেরে ফেলে আমার বদলা সে কেন নেবে। তখন ইনগিও একটি কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। জুনহি সিহিয়নের ঘরে কাঠের তৈরি কিছু জিনিস দেখতে পায়, যেগুলো সে নিজে হাতে বানিয়েছে। তখন সে সিহিয়নের ড্রয়িং খাতা দেখে তার ড্রয়িংগুলো দেখতে শুরু করে। তখন হঠাৎ জুনহি তার একটি ড্রয়িং দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই একই ড্রয়িং তার বয়ফ্রেন্ড ইয়ন এঁকেছিল। তখন জুনহি কান্না করে বলে, সত্যি করে বলো তুমি আমার ইয়ন কিনা? তুমি শুরু থেকে ইয়ন ছিলে, তাই না? এটা বলতে বলতে জুনহি একজনের ডাক শুনতে পায় এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার কলিগ তাকে ডাকছে এবং সে আবারও 2023 সালে ফিরে এসেছে। তখন তার ইয়নের সেই ড্রয়িং এর কথা মনে পড়লে সে তাড়াতাড়ি মিনের আঙ্কেলের কাছে চলে আসে আর বলে, আমি অতীতে গিয়ে তাকে দেখেছিলাম, সে সিহিয়ন নয়। সিহিয়নের বডিতে তখন ইয়ন ছিল, তাই না? প্লিজ আমাকে সবকিছু সত্যি করে বলুন, ইয়ন অতীতে সিহিয়নের বডিতে কি করে গেল? তখন পেছন থেকে কেউ তাকে বলে, আমি তোমাকে সব সত্যি বলছি। জুনহি পেছনে ঘুরে ইয়নের মতো কাউকে দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে, কিন্তু তার বয়স ইয়নের বয়স যেরকম হওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলক বেশি ছিল। তখন জুনহি তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কি সিহিয়ন নাকি ইয়ন? তখন সে জুনহিকে সবকিছু বলতে শুরু করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সিহিয়ন 1998 সালে আমেরিকা চলে যাওয়ার পর 2002 সালে সে কোরিয়াতে ঘুরতে এসেছিল। বাসে করে বাড়িতে যাওয়ার সময় সিহিয়ন বসে সেই ক্যাসেটটি দিয়ে গান শুনছিল, কিন্তু তখনই তাদের বাসটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সিহিয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং তার মা আর তার বোন তাকে ইয়ন বলে ডাকতে থাকে। সিহিয়ন তাদেরকে দেখে চিনতে পারছিল না। তখন সে তার হাতের ব্যাচে ইয়ন নাম দেখে একদম শক হয়ে যায়। তার মাকে জিজ্ঞেস করে
এটা কত সাল। সে বলে এটা 2007 সাল। তখন সিহিয়ন বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে 2002 সাল থেকে 2007 সাল অর্থাৎ 5 বছর ভবিষ্যতে চলে এসেছে। তখন সে জুনহির কথা বিশ্বাস করে এবং সে বুঝতে পারে যে সে মিনকে নয় বরং জুনহিকে ভালোবেসেছিল। জুনহি তাকে ইউন বলে ডেকেছিল এবং বলেছিল তার ইউন নামের বয়ফ্রেন্ড ছিল যে 2023 সালে মারা গেছে। সে নিজেই জুনহির আসল ভালোবাসা। সিহিয়ন ইয়নের বোনের থেকে জানতে পারে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার সাথে তার একজন বন্ধু ছিল যে ঘটনাস্থলেই মারা গেছে। কিন্তু সিহিয়নের মনে আছে তার একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর ইয়নের বোন তাকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মিনের হত্যার জন্য ইনগিওকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার জেল হয়। জেল থেকে বেরিয়ে ইনগিও বেশি ডিপ্রেসড ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হঠাৎ তার দাদিও মৃত্যুবরণ করে। ইনগিও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, কারণ পৃথিবীতে তার আপন বলতে তার দাদিই ছিল। সিহিয়ন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে সিহিয়ন বলে, তুমি সবসময় মিনকে ভালোবেসেছ। আমি বিশ্বাস করি তুমি কখনোই তাকে মারতে পারো না। একদিন রাতে সিহিয়নের ঘুম ভাঙলে সে দেখে ইনগিও তার পাশে নেই। তখন সে ছাদে গিয়ে দেখতে পায় ইনগিও বিল্ডিং এর একপাশে দাঁড়িয়ে আছে। সিহিয়ন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইনগিও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। চোখের সামনে নিজের বন্ধুকে মারা যেতে দেখে সিহিয়ন অনেক কষ্ট পায়। এরপর আমরা আবারও 2007 সালে চলে আসি। সিহিয়ন মিনের আঙ্কেলের সাথে দেখা করতে আসে। সে তাকে সবকিছু বলে যে সে সিহিয়ন, কিন্তু সে কোনোভাবে ইয়নের বডিতে চলে এসেছে এবং সে হঠাৎ করে 5 বছর পরের ভবিষ্যতে চলে এসেছে। সিহিয়ন তাকে আরো জিজ্ঞেস করে, আপনি আপনার সবটা কেন বন্ধ করেছেন? মিনের আঙ্কেল বলে, জুনহি আমাকে অতীতে গিয়ে বলেছিল ভবিষ্যতে সিডি ডিভিডির দোকান ভালো চলবে না, এজন্য সে আমাকে একটি ক্যাফে ওপেন করতে বলেছিল, তাই আমি এই ক্যাফেটি দিয়েছি। মিনের আঙ্কেল তখন তাকে মিনের কিছু ছবি দেয়। এরপর ইয়নের বডিতে থাকা সিহিয়ন জুনহিকে সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে বের করে। এরপর সে তার কলেজের সামনে একটি ক্যাফেতে গিয়ে বসে। তখন জুনহিও তার পাশে এসে বসে। সিহিয়ন হঠাৎ তার ভালোবাসার মানুষটিকে সামনে দেখে অবাক হয়ে যায়, কিন্তু জুনহি তাকে চিনতে পারে না, কারণ জুনহির সাথে ইয়নের এখনো পরিচয় হয়নি। সে জুনহি সেই ছবিটি আবারও আঁকে, আর এই ছবিটা দেখেই জুনহি বলেছিল যে এই ছবি তার ভালোবাসার মানুষও এঁকেছে ছিল। এরপর সিহিয়ন জুনহি কলেজে ভর্তি হয় এবং সে ইউন সেজে তার সাথে পরিচিত হয়। জুনহিরা তাদের ক্লাবের জন্য মেম্বার খুঁজছিল। তখন সিহিয়ন তাকে গিয়ে বলে সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে। এটা শুনে জুনহি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর বলে, আমাদের তো মাত্রই দেখা হলো। জুনহি তার উপর প্রচুর রেগে যায় আর বলে, আমার বয়ফ্রেন্ড আছে। তখন তার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। এসব দেখে সিহিয়ন কিছুটা হতাশ হয়ে যায়, কিন্তু সে তারপরও জুনহির পিছু ছাড়ে না। সে সবসময় তার আশেপাশে থাকতে শুরু করে। জুনহি যে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত সেখানে সেও জব নেয়। এরপর সে তার ক্লাবেও জয়েন করে। আমরা চ্যান নামের ইয়নের একজন বন্ধুকেও দেখতে পাই, যাকে দেখতে 1998 সালের চ্যানের মতোই ছিল। এরপর সিহিয়ন জুনহির বার্থডের দিন তার জন্য একটি কেক কিনতে যায়। এদিকে বয়ফ্রেন্ডের কল পেয়ে জুনহি তাড়াতাড়ি চলে যায়, কিন্তু গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে নিয়ে বসে আছে। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিচ্ছে, এটা বুঝতে পেরে সে তাকে মেরে সেখান থেকে চলে আসে। তখন জুনহি দেখে সে তার পার্সটা রেস্টুরেন্টে রেখে এসেছে, এই জন্য সে আবারও রেস্টুরেন্টে আসে আর দেখে ইয়ন তার জন্য জন্মদিন সেলিব্রেট করছে। এই দেখে জুনহি অনেকটা অবাক হয়ে যায়। জুনহি সিহিয়নকে জানায় যে তার ব্রেকআপ হয়ে গেছে, আর এখানে একটি টুইস্ট রিভিল হয়। বাস্তবে সিহিয়ন আর জুনহির সাথে রিয়েল টাইমেও দেখা হয়েছিল। মনে আছে একটি ছোট মেয়ে সিহিয়নকে একবার বলেছিল যে আমার নামটা মনে রেখো, আমার নাম জুনহি। সেটা আসলে রিয়েল টাইমের জুনহি ছিল। জুনহি ইয়নকে বলে ছোটবেলায় সে একটা ছেলেকে পছন্দ করত, সে তাকে প্রতিদিন খাবার কিনে দিত এবং সে তাকে তার নাম মনে রাখতে বলেছিল। এসব শুনে সিহিয়ন বুঝতে পারে ওই ছোট মেয়েটিই ছিল জুনহি। এরপর সে জুনহিকে একটি গিফট দেয়। জুনহির ধীরে ধীরে হিয়নকে ভালো লাগতে শুরু করেছিল। একদিন জুনহি কলেজে না আসলে সিহিয়ন তাড়াতাড়ি জুনহির বাড়িতে চলে যায়। জুনহি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। ইয়ন তাকে হসপিটালে নিয়ে আসে। এভাবেই তারা দুজন ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। তখন জুনহিও তাকে বলে যে তার ইয়নকে ভালো লাগে। এই শুনে সে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে।
আর এভাবেই সিহিয়ন ইউন সেজে জুনহির কাছাকাছি আসে এবং তাদের লাভ স্টোরি শুরু হয়। সিন বর্তমানে আসলে জুনহি সিহিয়নকে জড়িয়ে ধরে প্রচুর ইমোশনাল হয়ে যায়। অর্থাৎ এটাই হলো জুনহির ভালোবাসার সিহিয়ন। সে ইউনের বডিতে ছিল এবং সে প্লেন দুর্ঘটনায় মারা যায়নি। সিহিয়ন তখন তাকে বলে, আমি তোমাকে না জানিয়েই নিউ ইয়র্কে যেতে চেয়েছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিহিয়ন সেদিন নিউ ইয়র্কে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল আর তখনই সেখানে আসল ইউন চলে আসে। হঠাৎ সিহিয়ন তার মতো দেখতে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে সে চমকে যায়। তখন আসল ইউন বলে, অতীতে 1998 সালে জুনহি তোমাকে বলেছিল যে আমি 2023 সালে প্লেন দুর্ঘটনায় মারা যাব। আজ হলো সেই দিন, তাই তুমি কোনোভাবেই এই ফ্লাইটে উঠবে না, তাহলে তুমি মৃত্যুবরণ করবে। ইউন, অর্থাৎ আমার দেহ সত্যিই মারা গেছে। অতীতে তুমি যখন বাস অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছিলে তখন আমি তোমার বডিতে প্রবেশ করেছিলাম আর তুমি বাস অ্যাক্সিডেন্ট করে আমার বডিতে চলে এসেছো। অতএব তুমি বুঝতে পারছো আমি কে। এই বলে ইয়ন তাকে পরের ফ্লাইটের টিকিট দেয়। তখন সিহিয়ন বলে, এই প্লেন দুর্ঘটনায় আমি মারা যাব, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি যদি আবার অতীতে ফিরে যাই এবং জুনহিকে পাই তাহলে আমি মরতেও রাজি আছি। জুনহির জন্য আমি সবকিছু করতে রাজি। এই বলে সে চলে যায় আর প্লেন দুর্ঘটনার পর সিহিয়নের আত্মা পুনরায় তার শরীরে চলে আসে। এরপর সে নিজেকে তৈরি করছিল জুনহির সাথে দেখা করার জন্য। অর্থাৎ ইয়নের বডি যেহেতু আগেই মারা গেছে তাই সিহিয়নের প্লেন দুর্ঘটনার ফলে সে যখন তার নিজের বডিতে আবার ফিরে আসলো তখনই ইয়নের অস্তিত্ব মুছে গেছে আর এজন্যই আসল সিহিয়নের বয়স কিছুটা বেশি ছিল। তখন জুনহি তাকে বলে, তুমি জানতে প্লেন দুর্ঘটনায় তুমি মারা যাবে, কিন্তু তারপরও তুমি আমার জন্য মৃত্যুকে গ্রহণ করেছিলে। আর এখন আমার কিছু করা উচিত। আমি 1998 সালে ফিরে গিয়ে মিনকে বাঁচাবো। সিহিয়ন তাকে বলে, মিনকে বাঁচাতে হলে তোমাকে 13 অক্টোবর 1998 সাল পর্যন্ত বাঁচতে হবে। জুনহি বলে, তুমি শুধু আমার সাথে থেকো। আমি 1998 সাল থেকে ফিরে এসে তোমাকে আবারও আমার পাশে দেখতে চাই। এরপর জুনহি গান শুনতে শুরু করে, কিন্তু জুনহি এবার অতীতে ফিরে যেতে পারে না। এই জন্য 1998 সালের মিনের মার্ডার কেসে ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। তখন তাদের বাড়িতে ইয়ন এসে চ্যান নামের বন্ধু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে এবং সে দেখতে পায় জুনহি 1998 সালে মিনের মার্ডার কেসের ফাইলগুলো পড়ছিল। আর এদিকে সিহিয়ন তাদের স্কুল টিচারের সাথে যোগাযোগ করে মিনের মার্ডারের হামলাকারীকে ধরার জন্য। তার টিচার পুরো ফাইলগুলো বের করলে জানতে পারে সেদিন মিনকে মার্ডার করেছিল চ্যান নামে সেই ছেলেটি, যার সাথে স্কুলে তার একবার ধাক্কা লেগেছিল। তখন সে দ্রুত বাসার দিকে আসতে থাকে এবং জুনহিকে কল করতে থাকে, কিন্তু চ্যান তখন জুনহির ফোন থেকে কল কেটে দেয়। চ্যান জুনহির অতীতে ফেরার ঘটনার বিষয়ে জানতে চাইলে জুনহি তাকে সেই মিউজিক ডিভাইসটি দেয় এবং তার জন্য কফি বানাতে চলে যায়। চ্যান তখন মিউজিক ডিভাইস নিয়ে গান শুনতে থাকে এবং হঠাৎ সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। এরপর আমরা তার ছোট ভাইকে সাইকো কিলার হিসেবে দেখতে পাই। তখন তার ছোট ভাইয়ের সেই সাইকো আত্মাটি তার বডিতে চলে আসে এবং সে জুনহির ওপর আক্রমণ করে দেয়। তখন জুনহি হঠাৎ সেন্সলেস হয়ে যায় আর তখনই সেখানে সিহিয়ন চলে আসে এবং সে পুলিশকে ইনফর্ম করে দেয়। এক পর্যায়ে চ্যানের সাথে তার লড়াই শুরু হলে সে সিহিয়নের বুকে ছুরি দিয়ে আঘাত করে আর সিহিয়ন সেখানেই মারা যায়। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে চ্যান মিউজিক ডিভাইস নিয়ে পালিয়ে যায়। এরপর চ্যান মিউজিক ডিভাইস দিয়ে গান শুনে অতীতে গিয়ে মিনকে মারার চেষ্টা করে। এদিকে সিহিয়নের মৃত্যুতে জুনহি অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে যে সে অতীতে গিয়ে চ্যানকে ধরবে এবং সে সিহিয়নকে আবারও বাঁচিয়ে তুলবে। অর্থাৎ সে যদি অতীত পাল্টাতে পারে তাহলে ভবিষ্যৎ পাল্টে যাবে। এদিকে চ্যান বসে গান শুনে যাচ্ছিল, তখন পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জুনহি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন মিনকে মেরে ফেলেছিলে? তখন সে বলে, আমি মিনকে মারিনি, মিনকে মেরেছ তুমি, আর কেন মেরেছ সেটা তুমি সামনেই জানতে পারবে। জুনহি তার কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে করেই হোক মিনের মৃত্যু আটকাতে হবে। তাই সে আবারও মিউজিক ডিভাইসের মাধ্যমে অতীতে চলে আসে এবং সে সেখানে চলে আসে যেখানে সে সিহিয়নের ড্রয়িং দেখছিল। সে সিহিয়নকে সামনে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, কিন্তু তখন আমরা দেখতে পাই আসলে জুনহি মিনের শরীরে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু মিনের শরীরে তার কন্ট্রোল ছিল না, বরং মিনের কন্ট্রোল ছিল।
মিন তখন ঠিক করে যে সে জুনহি সেজেই সিহিয়নের কাছাকাছি থাকবে এবং সে সিহিয়নকে ভালোবাসবে। মিন জুনহি যেভাবে সবার সাথে বিহেভ করত সে ঠিক তেমন ভাবে আচরণ করতে থাকে। দায়নের মার্ডারের ব্যাপারে পুলিশ তাকে ডাকলে সে অনেক ভয় পেতে থাকে। সে কিছুতেই তার ভয় লুকিয়ে রাখতে পারে না। তখন সে ওয়াশরুমে এসে বলতে থাকে, আমি 1000 বার প্র্যাকটিস করেছি, কিন্তু তারপরও আমার সত্যিটা বের হয়ে আসে। তখন সে জুনহিকে বলে, আমাকে তোমার মতো হতে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না জুনহি? জুনহি তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ মিন জুনহিকে শুনতে পাচ্ছিল। জুনহি তাকে বারবার বলতে থাকে, অক্টোবরের 13 তারিখে তুমি মারা যাবে, তুমি চ্যানকে ধরিয়ে দাও, না হলে সিহিয়ন মারা যাবে। কিন্তু মিন তার কথা না শুনে চলে যায়। আর এরপর সে ডায়েরিতে ইয়নের নাম লিখে আর বলে, তুমি তো এই নাম দেখে আবারও অতীতে এসেছিলে, তাই না? মিন বলে, সবকিছু আমার প্ল্যান মতোই হয়েছে। তুমি প্রথমবার আমার বডিতে আসার পর আমি আমার ডায়েরিতে তোমার বয়ফ্রেন্ড ইয়নের নাম লিখেছিলাম, যেন তুমি আবার আমার বডিতে আসো। এবং সিহিয়ন আমাকে ভালোবাসে। সিহিয়ন আমাকে ভালোবাসলে আমি সারা জীবন তোমার নকল করে যাব। সে বলে, তোমার সময় এখন শেষ, এখন থেকে আমার সময় শুরু। মিন জুনহি সেজে সিহিয়নের সাথে মিশতে থাকে, তার সাথে সময় কাটাতে থাকে এবং বাইরে থেকে নিজেকে জুনহির মতো দেখাতে থাকে। তারা সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করে এবং ছবি তুলে। রাতে বাড়ি ফেরার সময় মিন সিহিয়নের কাঁধে মাথা রাখলে ইনগিও এটা দেখে অনেক কষ্ট পায়। পরের দিন তারা তাদের ছবিগুলো আনতে স্টুডিওতে গেলে মিন সেখানে সাইন করে। সিহিয়ন তখন তার হাতের লেখা ভালোভাবে লক্ষ্য করে। স্টুডিও থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে। তখন সিহিয়ন মিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাস্তায় বৃষ্টিতে ভেজার সময় জুনহি অনেক বেশি খুশি ছিল। তার এক্সপ্রেশন ছিল অন্যরকম, কিন্তু মিন বৃষ্টিতে অনেক বোরিং ফিল করে, যেটা দেখে সিহিয়ন ভাবে, এটা কি সত্যি জুনহি নাকি মিন? সে ইনগিওকে বলে যে তার মনে হয় ওই মিন শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে, সে আগের মিন নয় যে নিজেকে জুনহি বলতো। সে অনেক পাল্টে গেছে। ইনগিও তাকে বলে, সে শুধুমাত্র তোমার জন্য নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। জুনহি বলতে এখানে কেউ নেই, কিন্তু সিহিয়ন বলে যে এতদিন সে জুনহিকে ভালোবেসেছে আর সে বিশ্বাস করে জুনহি আছে। আগের জুনহি অভিনয় করেনি, সে সত্যি জুনহি ছিল। এরপর রাতে সিহিয়ন জুনহির হাতের লেখা এবং মিনের হাতের লেখা মেলাতে থাকে এবং এই দুটির মধ্যে সে অনেক পার্থক্য লক্ষ্য করে। সেদিন রাতে সিহিয়ন তাকে এসে জায়গায় নিয়ে যায় যেখানে মিনের সাথে তার প্রথম কথা হয়েছিল। সিহিয়ন তাকে জিজ্ঞেস করে এই জায়গাতে সে জুনহির সাথে কি কথা বলেছিল। মিন তখন বলে যে সিহিয়ন তাকে তার একটি সিক্রেট বলেছিল, যে সে আমেরিকা চলে যাবে। তখন সিহিয়ন বলে, তুমি জুনহি নও, তুমি মিন, কারণ জুনহির সাথে আমার প্রথম কথা হয়েছিল হসপিটালে, আর মিনের সাথে আমার এখানে কথা হয়েছিল। মিন এটা শুনে শক হয়ে যায়। তখন সিহিয়ন তাকে বলে, তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো। তখন মিনের মধ্যে থাকা জুনহি তাকে সত্যিটা বলতে বলে, কিন্তু মিন চায় সে সিহিয়নের সাথে জুনহি হিসেবে পরিচিত হতে। জুনহি বারবার তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল মিন যেন তাকে সত্যিটা বলে দেয়। ভেতর থেকে জুনহির বারবার অনুরোধে মিন প্রচন্ড বিরক্ত হয়ে যায়। মিন তখন বলে, আমি তোমার সাথে যা করেছি সেই সবকিছু নাটক ছিল, আমার মাঝে কোনো জুনহি আসেনি, আমি তোমাদের এই সবকিছু মিথ্যে গল্প শুনিয়েছি এবং জুনহির মতো অ্যাক্টিং করেছিলাম যেন তুমি আমাকে পছন্দ করো। এসব শুনে সিহিয়ন অনেক কষ্ট পায়। পরদিন সে ক্লাসে গেলে তার ক্লাসমেট বলতে থাকে, তুমি হঠাৎ এত পরিবর্তন কেন হয়ে গেলে? এখন তোমাকে একদম ভালো লাগছে না। আগে সেই হাসি খুশি চঞ্চল মিনই ভালো ছিল, তুমি আবার আগের মতো হয়ে যেও না যেন। অন্যদিকে সিহিয়ন মিনকে অ্যাভয়েড করে চলে। ক্লাস শেষে মিন সিহিয়নের কাছে আসলে সিহিয়ন তাকে বলে, তুমি কখনোই আমার সামনে আসবে না এবং জুনহি হওয়ার নাটক এখন বন্ধ করো, কারণ তোমাকে আমার সহ্য হয় না। এই বলে সে চলে গেলে মিন অনেক কষ্ট পায়। আর আজকের দিনটাই ছিল মিনের মৃত্যুদিন। মিন কষ্টে সিদ্ধান্ত নেয় সে এমন কিছু করবে যেন তার সব কষ্টের সমাধান হয়ে যায়। তখন জুনহি মিনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিন তার লক্ষ্য স্থির করে ফেলে। সে জুনহিকে ধন্যবাদ জানায় আর বলে সে যেমনটা হতে চেয়েছিল জুনহির জন্য সে অল্প সময়ের জন্য হলেও এমনটা হতে পেরেছিল। মিন বলে, আমি যদি আত্মহত্যা করি তাহলে সবাই আমাকে ভীতু বলবে, কেউ আমাকে মনে রাখবে না। তুমি বলেছিলে আজকে আমার মার্ডার হবে, আর আমি চাই আমার মার্ডার হোক, তাহলে সবাই আমাকে মনে রাখবে। হয়তো মরার পর আমি সেই মিন হতে পারবো যেমনটা আমি হতে চেয়েছিলাম। আর এই সবকিছু তখন দূর থেকে ইনগিও দেখছিল। আর ইনগিও যেহেতু লিপ রিডিং করতে পারে, এজন্য সে মিনের কথা বুঝতে পেরে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে।
কিন্তু সেখানে গিয়ে ইনগিও তাকে খুঁজে পায় না। ইনগিও সিহিয়নকে সব জানায়। এরপর তারা দুজন মিলে মিনকে খুঁজতে থাকে। এদিকে মিন চ্যানের সাথে চলে যায় আর চ্যানকে বলে, তুমি আমাকে মেরে ফেলো। তখন জুনহি তাকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে। চ্যান মিনকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই সময় চ্যানের সাইকো ভাইয়ের আত্মা বডিতে চলে আসে এবং সে মিনকে একটি ইনজেকশন পুশ করতে যাচ্ছিল। তখনই পুলিশ এসে তাকে ডাকলে তার সাইকো ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে তার বডি থেকে চলে যায়। তখন মিন তাকে জোর করতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখন চ্যান তাকে আর মারতে চায় না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন মিন সেখানে থাকা একটি কাচের টুকরো হাতে নিলে জুনহি তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য। তখন সেখানে ইনগিও চলে আসে আর তার থেকে জানতে চায় সে এমনটা কেন করছে। মিন বলে, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার কথা ভাবে না, আমাকে বোঝার চেষ্টা করে না। তখন ইনগিও তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিন। মিন বলে, তুমি আমাকে শুধুমাত্র দয়া করো। সবাই আমাকে বলে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি, আবার আগের মতো হয়ে যাচ্ছি। এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। ইনগিও বলে, তুমি আগে যেমন ছিলে আমি তোমাকে তেমনই ভালোবাসি, আমি কখনো চাইনি তুমি পাল্টে যাও। মিন বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা দিয়ে আমাকে মেরে ফেলো, কারণ আমি আমার আগের জীবন ফিরে পেতে চাই না। ইনগিও তাকে বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যখন সিহিয়নের কাঁধে মাথা রাখতে তখন আমার অনেক কষ্ট হতো, কিন্তু নিজেকে বোঝাতাম যে তুমি খুশি থাকলে আমিও খুশি। আর তখন হঠাৎ মিন পা পিছলে পড়ে যেতে লাগলে ইনগিও এবার তাকে বাঁচিয়ে নেয়। তখন ভেতরে থাকা জুনহি মিনের বডিতে চলে আসে। জুনহি মিনকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালে ইনগিও বুঝতে পারে মিনের বডিতে জুনহি চলে এসেছে। তখন সিহিয়ন সেখানে চলে আসে আর সে বুঝতে পারে যে আগের জুনহি চলে এসেছে। সিহিয়ন তখন তাকে জড়িয়ে ধরে এবং জুনহি তাদেরকে বলে, টাইম টেবিলের মাধ্যম হলো এই ডিভাইসটি, আমি এখান থেকে একেবারে চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাবার পর মিনও তার বডিতে চলে আসবে। কিন্তু আমরা যেহেতু অতীত পাল্টে দিয়েছি এজন্য আমাদের ভবিষ্যৎটাও পাল্টে যাবে। জুনহি তখন মিনার আঙ্কেলের কাছে এসে বলে, আজকের এই সবকিছুর পেছনে আপনার অনেক অবদান ছিল, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু তার আঙ্কেল তার এই কথার কিছুই বুঝতে পারে না। জুনহি তখন বাড়ি আসলে তার ভেতরে থাকা মিনকে সে বলে, যখন আমি তোমার বডিতে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি অনেক কষ্টে আছো, তুমি অনেক স্ট্রাগল করেছো। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, আর কখনোই নিজেকে ছোট মনে করবে না। যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন তার জন্য তোমার নিজেকে পাল্টাতে হবে না, তুমি যেমন সে তেমনটাই তোমাকে ভালোবাসবে। মিন তার কথা শুনে কান্না করতে থাকে। পরদিন জুনহি মিনের মা এবং তার ভাইয়ের থেকে বিদায় নেয় এবং তার আঙ্কেলের জন্য একটি চিরকুট রেখে যায়, যেখানে সে লিখেছিল যে সে যেন 2023 সালে একটি কফি শপ দেয়, কারণ তখন আর সিডি ডিভিডির দোকান চলবে না। এদিকে সিহিয়নও জুনহির সাথে দেখা করার জন্য রেডি হতে থাকে, কারণ আজকেই জুনহির সাথে তার শেষ দিন। জুনহি মিউজিক ডিভাইসটি ইনগিওকে দিয়ে যায় আর বলে সে কখনোই মিনের জীবনে দ্বিতীয়বার আসবে না। এরপর তারা দুজন সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায়। সারাদিন দুজন অনেকটা ভালো সময় কাটানোর পর জুনহি চলে যাওয়ার সময় চলে আসে। তখন সিহিয়ন বলে, তোমার চলে যাওয়া আমাকে অনেক কষ্ট দেবে। জুনহি বলে, এটা আমাদের শেষ দেখা নয়, আমি যেখানেই থাকি না কেন তুমি আমাকে খুঁজে বের করবেই। সিহিয়ন তাকে কথা দেয় যে সে যেখানেই থাকুক না কেন জুনহিকে সে খুঁজে বের করবেই। এই বলে তারা দুজন দুজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে কিস করে। আর এদিকে তখন ইনগিও সেই মিউজিক ডিভাইসটি পুড়িয়ে ফেলে। তারা দুজনেই অদৃশ্য হয়ে যেতে থাকে। তখন জুনহির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার সমস্ত স্মৃতি থেকে ইয়নের স্মৃতি মুছে যাচ্ছে এবং সিহিয়নও দেখতে পায় তার স্মৃতি থেকে জুনহি মুছে যাচ্ছে, কারণ তারা অতীত পরিবর্তন করে দিয়েছে, এজন্য তাদের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গেছে। তাদের দুজনের স্মৃতি থেকে তারা দুজনই সম্পূর্ণভাবে মুছে যায়, দুজন দুজনকে ভুলে যায়। এরপর আমরা দেখি 1998 সালে মিনের জ্ঞান ফিরলে সে ইনগিওর থেকে জানতে পারে যে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিন ইনগিওকে জানায় যে সে একটি স্বপ্ন দেখেছিল যেখানে কেউ তাকে বলেছিল নিজেকে ছোট মনে না করতে। মিন বলে, আমি আগে কখনো ভালোভাবে তাকিয়ে দেখিনি যে কে আমার সাথে আছে, কিন্তু এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এরপর তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়। এরপর প্রায় 12 বছর কেটে যায়। একদিন সিহিয়ন বাসে চড়ে বাড়ি ফিরছিল, তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যাকে দেখতে মিনের মতো ছিল। তারা দুজনে অকারণে
একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। দুজনই বুকের মাঝে শূন্যতা অনুভব করছিল। মেয়েটি পরের স্টপে নেমে গেলে সিহিয়নও তখন তার পিছু পিছু যেতে থাকে। তখন জুনহিকে দেখে সিহিয়নের মনে হয় এই মেয়েটি কোনো এক জন্মে তার অনেক আপন ছিল এবং তার মনে হয় এই মেয়েটির কাছে সে ওয়াদা করেছিল। তখন জুনহিরও সিহিয়নকে দেখে মনে হয় ছেলেটি তার অনেক আপন, আর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাদের আবারও দেখা হয় এবং এখান থেকেই দুই টাইমলাইনের দুজন মানুষের রিয়েল টাইমের লাভ স্টোরি শুরু হয়, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই মাথা ঘোরানো টাইম ট্রাভেলের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট কোন ড্রামাটির এক্সপ্লেনেশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।